আজ আমরা হরিজন্টাল হেরিংবোন ডিজাইন আর ভার্টিক্যাল হেরিংবোন ডিজাইনটা শিখব। দেখো, হরিজন্টাল হেরিংবোন ডিজাইনটা জিগজ্যাগের মতোই, কিন্তু হেরিং মানে উল্টাটা হয়। হেরিংবোন ডিজাইন করার জন্য একটা মূল টুল নিতে হবে। আমি এখানে 6x6 ঘর নিচ্ছি। 6x6 ঘরের জন্য আপ ডাউন করতে হবে 3 আপ 3 ডাউন দিলে হয়ে যায়, তাই না? 4 আপ 2 ডাউনও দেওয়া যায়। 3 আপ 3 ডাউনে আমি একটা মূল টুল লাগবো। দেখো, 3 আপ 3 ডাউন যে ঘর ডিজাইন হয় তার এক উপর থেকে, এটা হচ্ছে টুইলের নিয়ম। যেহেতু আমরা টুইলে ডেরিভেটিভস করতেছি, এই নিয়মটা আমরা ফলো করব। এখন দেখো, মূল টুইলটা আঁকছি না, মূল টুইলটা যেহেতু আমি হরিজন্টাল লাগতেছি, তার মানে কি হবে, আনুভূমিক দিকে 6 ঘর বাড়াই দিতে হবে। তখন এখানে যে আমি 12x12 লিখছি, এটা কি হয়েছে? এটা কিন্তু ভুল। এখানে কিন্তু এই যে 12x6 লিখতে হবে। কেন? কারণ এই দিকে 6 ঘরই আছে, এই দিকে আমি 6 ঘর বাড়াই দিছি, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ডিজাইনটা করি, দেখো বসাবো, এটা হুবহু এখানে বসাই দিতে হবে। 3 আপ 3 ডাউন, 3 আপ 3 ডাউন, 3 আপ 3 ডাউন, 3 আপ 3 ডাউন, এইভাবে এখানে 3 আপ 3 ডাউন। এখন দেখো, হেরিংবোনের নিয়মটা খেয়াল করো। জিগজ্যাগে কী করছিলাম, এইটা নিয়ে গিয়ে এই পাশে বসাই দিয়েছিলাম, তাই না? যা আছে তাই। হেরিংবোনের তার উল্টাটা হবে, এটা এখানে চলে যাবে না, এটা এখানেই বসবে। কিন্তু এখানে যেই সুতাগুলো আপ আছে, এখানে এসে সেই সুতাগুলো ডাউন হয়ে যাবে। খেয়াল করো, হেরিংবোনের ক্ষেত্রে এখানে যেই সুতাগুলো আপ আছে, এখানে সেগুলো ডাউন হয়ে যাবে। এখানে যদি 1 2 3 4 5 6 নাম্বার দিই, এখানে ঠিক ওইভাবেই হবে 6 5 4 3 2 1। কিন্তু 6 যেগুলো সুতা আপ আছে, এখানে এসে সেগুলো সুতা ডাউন হয়ে যাবে। দেখো তো, 6 কোনগুলো ডাউন আছে? 1 2 3, এই 3টা ডাউন আছে না? এই 3টা এখানে হবে আপ। এখানে আবার এই 3টা ডাউন আছে, তাহলে এই 3টা এখানে এসে আপ। আবার এখানে এই 3টা কি আছে? ডাউন আছে না? এই 3টা এখানে এসে আপ। আবার দেখো তো, এখানে একটা উপরে ডাউন আছে, তার মানে এখানে একটা আপ, এইখানে 2টা ডাউন আছে, এখানে 2টা আপ হয়ে গেল। ঠিক এইখানে যে সুতাগুলো আপ, এখানে সেই সুতাগুলো ডাউন, আর কিছুই না। তারপরে দেখো, এইখানে আবার 2টা ডাউন আছে, তাহলে এখানে 2টা আপ, এখানে একটা ডাউন আছে, একটা আপ। এখানে এই 3টা সুতা কি আছে? আপ আছে, তাহলে এই 3টা ডাউন হয়ে যাবে। এই 3টা ডাউন আছে, এই 3টা হবে আপ। দেখছো, হেরিংবোন ডিজাইন এটাই হচ্ছে হরিজন্টাল হেরিংবোন। এখন যদি ড্রাফটিং প্ল্যানটা করি, দেখো তো কোনো সুতার সাথে কোনো সাথে মিল আছে? মিল নাই কিন্তু। এই সুতার সাথে এই সুতা মিল নাই, এটার সাথে এটা মিল নাই। এরকম কি হয়েছে? এরকমটা কিন্তু হয় নাই, মিল কিন্তু আছে। দেখো, এই 1 নাম্বারের সাথে 4 নাম্বার মিল আছে না? দেখো তো, 1 নাম্বার কিন্তু 4 নাম্বার মিল আছে। আমি যদি এখন ঝাপের নাম্বার দিই, এখানে 1, এটা যদি 2 দিই, এইগুলোর সাথে কারো মিল নেই, কিন্তু এখানে 6 পর্যন্ত ঠিকই আছে। 3 4 5 6, এইটার সাথে কার মিল আছে? দেখো তো 2, তার মানে 3-এর মিল আছে। এইটার সাথে, এই যে এটার সাথে 2-এর মিল আছে, 3 2, এই 4-এর সাথে আবার এইখানে দেখো, এখানে 1, এই যে 2, এখানে আমি যদি আঁকাইলে বোঝা যাবে, এটা হচ্ছে ব্রোকেন ড্রাফট হবে। অর্ধেক 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখান পর্যন্ত তো স্ট্রেট ড্রাফট হবে, তাই না? এইখানে তো কোনো ভুল নেই যে এই 6টা সুতার সাথে কারোর সাথে কারো মিল নেই, সেজন্য এইটা আমরা স্ট্রেট দিলাম। এখন এইটা খেয়াল করো তো, এই যে সুতাটা কার সাথে মিল আছে? এই সুতাটা 3 নাম্বার সাথে মিল আছে না? তার মানে 3 নাম্বার ঝাপে যাবে। 1 2 3 নাম্বার ঝাপে। এই সুতাটা কার সাথে মিল আছে? দেখো তো, 2 নাম্বার সাথে মিল আছে না? 2 নাম্বার ঝাপে যাবে। এইটা কার সাথে মিল আছে? 1 নাম্বারের সাথে, তাহলে এটা 1 নাম্বার ঝাপে যাবে। এই দেখো, এখন এই সুতাটা কার সাথে মিল আছে? 2টা 6-এর সাথে মিল আছে না? তার মানে এটা যাবে 6 নাম্বার ঝাপে। এটা আবার কার সাথে মিল আছে? 5-এর সাথে মিল আছে না? এটা তাহলে 5 নাম্বার ঝাপে। এবার এইটা দেখো তো, কার সাথে মিল আছে? এটা কি 4-এর সাথে মিল আছে না? 1 2 3 4 নাম্বার ঝাপে যাবে। দেখছো, ড্রাফটিং প্ল্যান যখন এরকম হবে, ড্রাফটিং প্ল্যান এটাকে বলা হয় ব্রোকেন ড্রাফট। এটা কি ড্রাফট? ব্রোকেন ড্রাফট। হেরিংবোন ডিজাইনে এখানে আমি সমান সমান আপ ডাউন দিচ্ছি না, 3 আপ 3 ডাউন। যদি আমি 4 আপ 2 ডাউন দিতাম, তাহলে এরকম ব্রোকেন ড্রাফট আবার হইতো না, তখন একদম স্ট্রেইট ড্রাফট হইতো, মানে কারোর সাথে তো কারো মিল থাকতো না। ওই রকম যদি হয়, তাহলে ওটা দেখবে, মানে ড্রাফটিং প্ল্যান সোজা কথা, এখানে যদি কোনো সুতার সাথে কোনো সাথে মিল থাকে, এখানে ওইভাবে ঝাপে আমি বসাবো। মিল না থাকলে তো আর নাই। তাহলে দেখো, এখানে 6টা আছে না? যেহেতু 6 ঘরে লিফটিংও, তাহলে কি হবে? 6 ঘরেই হবে না? তার মানে এখানে মূল টুল টাকা দিলে হবে না, মানে 6টা সুতা আছে। এখানে যদি 1 2 3 4 5 6, যখন এরকম ব্রোকেন ড্রাফট হবে, তখনও হচ্ছে এই লিফটিং প্ল্যানটা এই মূল ডিজাইনের অনুরূপ হয়ে যাবে। এই ডিজাইনটা এখানে তুলে দিলেই হয়ে যাবে লিফটিং প্ল্যান।
ঠিক আছে, এই তো লিফটিং প্ল্যান কমপ্লিট। এটা ছিল হচ্ছে হরিজন্টাল হেরিংবোন ডিজাইন। এখন আমরা ভার্টিক্যাল হেরিংবোন ডিজাইনটা একবার দেখব। এখানেও সেম একটা মূল টুল নিতে হবে। আমি 6x6 ঘরে মূল টুল নিছি। দেখো 6-এর জন্য আপ ডাউন কত নেওয়া যায়, 4 আপ 2 ডাউন নেওয়া যায়, তাই না? তাহলে দেখো এটা খেয়াল করতে হবে, পরনের দিকে কিন্তু ঘর কাটতে হবে। উলম্ব দিকে ঘর কাটলে একটু ঝামেলা হয়, এটা এই জন্য আমি পরনের দিকে ঘরটা কেটে নেব। দেখো 1 2 3 4, 4 আপ 2 ডাউন। যে সুতা আপ তার এক ঘর উপর থেকে ডিজাইন করতে হয় না, এই হয়তো হবে না, তাহলে এই যে 4 আপ 2 ডাউন, আবার 4 আপ 2 ডাউন, এই যে 3টা আপ, আরেকটা আপ কোথায় হবে, নিচে চলে যাবে। আবার এই যে 4 আপ 2 ডাউন, 4 আপ 2 ডাউন, মিলছে? এখন দেখো হেরিংবোন ডিজাইন করতে হলে যেহেতু ভার্টিক্যাল করতেছে, তার মানে ভার্টিক্যালের দিকে 6 ঘর বাড়াই দিতে হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই দিকে আরও 6 ঘর আমি বাড়াই দিছি, কিন্তু এই দিকে 6 ঘর ঠিকই আছে, 6 × 12। দেখো তাহলে এই ডিজাইনটা এখানে হুবহু তুলে বসাই দিব। এই যে 4 আপ 2 ডাউন, 4 আপ 2 ডাউন, 4 আপ 2 ডাউন, 4 আপ 2 ডাউন, 4 আপ 2 ডাউন। দেখো হেরিংবোনের নিয়ম কি, যেই সুতাগুলো আপ আছে এখানে ওই সুতাগুলো কী হবে, ডাউন হবে। কিন্তু এটা কোন ঘরে যাবে, এটা হচ্ছে এই ঘরে যাবে, এটা হচ্ছে এই ঘরে, এইভাবে এটা হচ্ছে এই ঘরে, সেম এই ঘরে পর্যন্ত যাইতে থাকবে। তাহলে এই ঘরে যা আছে এই ঘরে কী হবে, এই ঘরে যেই সুতাগুলো আপ আছে এখানে কী হবে, ডাউন হয়ে যাবে। এখানে দেখো এই দুটো আবার ডাউন আছে না, এখানে এই দুটো হবে আপ, আবার এখানে এই দুটো ডাউন আছে না, এইখানে হবে এই দুটো আপ, আবার এই দুটো কি আছে, ডাউন আছে, এই দুটো এখানে আপ, আবার কি আছে এখানে, এই দুটো কি আছে, ডাউন। তাহলে এখানে এই দুটো আপ, আবার এখানে একটা ডাউন আছে না, এখানে একটা আপ, এইখানে একটা ডাউন আছে না, এইখানে এসে একটা আপ। আবার দেখো এইখানে কি আছে, দুইটা ডাউন, এখানে দুইটা আপ। এটা হইল ভার্টিক্যাল হেরিংবোন ডিজাইন। দেখো ভার্টিক্যাল হেরিংবোন ডিজাইন এখন যদি আমরা ড্রাফটিং প্ল্যান করি, এই সুতা 1 নম্বর দিলাম, 1 নম্বর সুতার সাথে 2 নম্বর মিল আছে নাই, তাহলে এটাও 2 নম্বর। এটা আবার কি, এটার সাথে এটা মিল আছে না, এটা 3 নম্বর সুতা, এটার সাথে ওটা মিললে কিন্তু 4 নম্বর সুতার জন্য 4 নম্বর ঝাপ, এটা 5 6। এখানে যদি দিই 1 2 3 4 5 6, দেখো তো কারোর সাথে কারো মিল নেই, তার মানে কি স্ট্রেইট ড্রাফট হবে না। কারোর সাথে যদি কারো মিল না থাকে স্ট্রেইট ড্রাফট হবে, যে 1 নম্বর সুতা 1 নম্বর ঝাপে, 2 নম্বর সুতা 2 নম্বর ঝাপে, 3 নম্বর সুতা 3 নম্বর ঝাপে, 4 নম্বর সুতা 4 নম্বর ঝাপে, 5 নম্বর সুতা 5 নম্বরে, 6 নম্বর সুতা 6 নম্বরে ঝাপে যাবে। এখন আমি এর আগের বারও বলেছিলাম যে টুয়েল ডিজাইনে যদি এরকম স্ট্রেইট ড্রাফট হয়, এরকম স্ট্রেইট ড্রাফট হয়, লিফটিং প্ল্যান কী হবে, এই ডিজাইনের অনুরূপ, মানে এই ডিজাইনটা যা করছে এখানে তাই বসাই দিতে হবে। আমরা যদি বসাই, দেখো তো এই যে এইভাবে, এখানে বসাই দিলাম, আবার এটা যদি বসাই দিই, এই যে এরকম, এই তো হয়ে গেল আমাদের লিফটিং প্ল্যান। তাহলে এটা ড্রাফটিং প্ল্যান, এটা হচ্ছে লিফটিং প্ল্যান। ভার্টিক্যাল হেরিংবোন ডিজাইন তো বুঝছো, প্রথমে একটা মূল টুল নিতে হবে, যেহেতু ভার্টিক্যালে এগাচ্ছি ভার্টিক্যালের দিকে দ্বিগুণ করতে হবে, এটা এখানে বসাই দিতে হবে, তারপরে এটা এখানে যাবে এইভাবে এইভাবে। কিন্তু বাট এখানে যেগুলা কি আছে, যেগুলো আপ আছে ওগুলো ডাউন, যেগুলো ডাউন আছে ওইগুলো কী হচ্ছে, আপ করতে হবে। হ্যাঁ, এটা ছিল ভার্টিক্যাল হেরিংবোন ডিজাইন। যদি হেরিংবোন ডিজাইনে কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।